Yeah, spin's going to take. এটাই হাসান মাহমুদের কাজ। এর আগে স্পিনাররা অনেকগুলো ওভার করেছে। একজন পেসার হিসেবে এটাই তার কাজ ছিল, যেহেতু দিনের শেষে সে নতুন বল পেয়েছে এবং উইকেট নেয়ার চেষ্টা করেছে। মিডল স্টাম্পে হিট করেছে, খুবই ভালো বল ছিল আর এখানে কিছুটা বাতাস ছিল। আর দিনের শেষে পেসারদের জন্য একটা ছাপ ছিল। It's obviously, again, I'll say it's obviously a good batting wicket. এটা খুবই ভালো ব্যাটিং উইকেট। পেস বোলারদের জন্য কঠিন কন্ডিশন, তবুও বোলাররা চেষ্টা করেছে, কঠোর পরিশ্রম করেছে। আমার মনে হয় নতুন বলে আমরা ভালো শুরু করেছি দিনের শুরুতে, পরে নতুন বলে তারা ভালো এফোর্ট দিয়েছে। অন্য দিনে অন্য উইকেটে বোলিং করলে আপনি অন্যরকম ফলাফল পেতেন। উইকেটের কারণে খেলা অনেকটাই শেষ হয়ে গিয়েছে। আমরা 2 দিন ভালো ব্যাটিং করেছি আর এটা সেই সব ভালো উইকেটগুলোর মধ্যে একটা। I don't know right now. I think the wicket. এখন পর্যন্ত আমি জানি না। আমার মনে হয় উইকেট বেশ ভালো। আমার আরও মনে হয় উইকেটের আচরণ আর পরিবর্তন হবে না। আজকে খুব ভালো ব্যাটিং উইকেট ছিল। সাধারণত 3 নম্বর দিনে অনেকে ভাবে বল কিছুটা ঘুরতে পারে, কিন্তু তেমন একটা ঘোরেনি। টার্ন আমরা দেখেছি, কিন্তু ওরকম টার্ন দেখা যায়নি। টেস্ট ক্রিকেটের খেলা যে কোনো মুহূর্তে যে কোনো দিকে ঘুরে যেতে পারে। আমি জানি না আসলে কি হতে যাচ্ছে। হার্ডওয়ার্ক করতে হবে সবাইকে। Yeah, Sri Lanka are no pushovers. আমি মনে করি শ্রীলঙ্কা খুবই ভালো ব্যাটিং করেছে। এই দলটা এমনই একটা দল যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তারা ভালো দল, তাদের ভালো ব্যাটার আছে। এখন পর্যন্ত আমি মনে করি আমরা নতুন বলে ট্রিক্সগুলো মিস করেছি। আমরা নতুন বলে কয়েকটি উইকেট নিতে পারতাম। এর বাইরে আর কিছু বলতে চাই না। এটি খুবই ভালো উইকেট। আমরা 2 দিন ধরে ব্যাটিং করেছি। Yeah, I mean, anyone that bowls that. রানার মতো জোরে বল করতে পারে এমন যে কোনো বোলারকে নতুন বলে আক্রমণে আনা উচিত। আমি জানি না সামনের দিনগুলোতে কি হবে, কার হাতে নতুন বল যাবে। এটা বাংলাদেশের কোচ হিসেবে আমার প্রথম টেস্ট ম্যাচ। আমাদের 2 জন ফাস্ট বোলার আছে এই ম্যাচে, তো নাহিদেরই নতুন বল হাতে নিতে হবে। আর ও ভালোই করেছে। এটা সম্ভব। ওর 8 নম্বর টেস্ট ম্যাচ। ও ক্যারিয়ারের একদম প্রথম দিকে আছে। প্রেক্ষাপটে এসে প্রথম থেকেই সে খুব অ্যাটেনশন পেয়েছে, যে কারণে ওর প্রতি সবার অনেক প্রত্যাশাও রয়েছে। আমি জানি না বাংলাদেশ নাহিদ রানার মতো এমন এক্সাইটিং কাউকে দেখেছে কিনা। তাই খুব স্বাভাবিকভাবেই ওর দিকে মিডিয়া ও জনগণের দিক থেকে বাড়তি চাপ থাকবে। বোলিং কোচ হিসেবে এসব বিষয় নিয়েও ওর সাথে কাজ করা আমার দায়িত্ব। আমি সবসময় শুধু বোলিং নিয়েই কাজ করব এমন নয়। এমন ইয়াং সুপারস্টার হিসেবে কিভাবে আপনাকে প্রেসার হ্যান্ডেল করতে হবে সেটা শেখানোও আমার কাজ, এবং এসব বিষয়ে ওর উন্নতি করতে হবে। নতুন বলে আরও ভালো কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। ও আজ নতুন বলে অতটা খারাপ করেনি, ও ঠিকই ছিল। আতঙ্কিত হওয়ার মতো খারাপ সে করেনি। আমি যদি সারাদিনের বোলিং মূল্যায়ন করি তাহলে বলবো আমরা নতুন বলে আরও ভালো করতে পারতাম। আমরা আরেকজন বোলারকে এখন একাদশে যুক্ত করতে পারি না। আমরা দল নির্বাচন করেছি, আমরা এখন আর একজনকে যুক্ত করতে পারবো না। At the start of the day, we would have. দেখুন, আমরা ভালো স্কোর গড়েছি, 2 দিন ধরে ব্যাটিং করেছি। আমার মনে হয় না বাংলাদেশের কাছ থেকে ব্যাটিংয়ে আমাদের এর বেশি কিছু চাওয়ার আছে। যেমনটা বললাম, যদি শুরু থেকে দেখি টসে জিতে 2 দিন ধরে ব্যাট করে ভালো স্কোর করেছি। এখন ভালো বোলিং করে খেলা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। ব্যাটসম্যানদের নিয়ে সমালোচনা করতে আমি রাজি নই।